কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস। 2 থেকে 3 গুণ দাম দিয়ে কিনতে হচ্ছে সিলিন্ডার। এতে দেশ জুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এদিকে প্রশাসনের হয়রানি রোধ ও মূল্য সমন্বয়ের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য চলছে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ। ভোক্তাদের জিম্মি করে একটি সিন্ডিকেট ফায়দা নিতেই কারসাজি করছে বলে অভিযোগ ক্যাব সভাপতির। আর গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি বলছেন, বাধ্য হয়েই এ কর্মসূচি। তরিক ইসলামের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস। বেশি দাম দিয়েই কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এদিকে মূল্য সমন্বয়ের দাবিতে সারা দেশে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। বন্ধ রয়েছে অধিকাংশ সিলিন্ডার গ্যাস বিক্রির দোকান। আবার দোকান খোলা থাকলেও নেই গ্যাস। আমাদেরকে এই সিলিন্ডারে অভ্যস্ত করে আমাদের বাসায় এখন নাওয়া খাওয়া কিচ্ছু নাই, সব কিছু বন্ধ। মাল আনি ফোন দিতেছি, সকাল থেকে ফোন ধরেন। এই যে খালি বোতল এখানে নামায় রাখছি, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্যাস পাইতেছি না। ধর্মঘট চলতেছে। আমরা তো কোনো গ্যাসই পাচ্ছি না। এখন আমাদের অনেক সমস্যা যে আমরা রিটেলার, খুচরা দোকান ব্যবসা করি, এখন আমরা কাস্টমারের মাল দিতে পারছি না। সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে বিপাকে ক্রেতা ও বিক্রেতা উভয়ই। নিত্য প্রয়োজনীয় এই উপকরণের বন্ধের এমন সিদ্ধান্তের প্রভাব পড়েছে জনজীবনে। দাবি আদায়ে ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তকে ফৌজদারি অপরাধ বলছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি। সমস্যার সমাধানে যৌক্তিক মূল্য সমন্বয়েরও দাবি জানান তিনি। একটি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে আপনার স্বল্পতার কথা বলে আপনার দামটা হুড় করে বাড়িয়ে দিচ্ছে, এবং সেখানে দেখা গেল যে 500-700 টাকা বেশি দিলে আপনার সেই এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে। এটি আমি বলবো যে একটি যারা আছে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে রিটেল এবং খুচরা পর্যায়ে এরা এই ম্যানিপুলেশনটা করছে। এটা ক্যাবের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই যে এটি ভোক্তাদের অধিকারের প্রশ্ন, এবং সেটার কারণে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা একটা সরকারের কাছে রিকমেন্ডেশন দিয়েছিলাম, এবং একটা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাবের পক্ষ থেকেও আমরা সরকারকে জানিয়েছি। এবং ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এই বিষয়ে কঠোর হওয়ার জন্য আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যারা আছে, জেলা প্রশাসন এবং ইউনো সাহেবরা তাদের জুরিডিকশনে মোবাইল কোর্টের মাধ্যমে করছে। আর সমিতির সভাপতি বলছেন, বাধ্য হয়েই তাদের এই সিদ্ধান্ত। সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। আসলে আমাদের কিছু করণীয় নাই এখানে। ধরেন এই যেভাবে আমাদের প্রশাসনিকভাবে যেভাবে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে, আবার বিআরসি যে রেটটা দিছে আর কোম্পানিদের যে রেটটা আমাদের কিনা, একই রেটে আমাদের কিনা এই 1306 টাকা, আবার 1306 টাকা আমরা ভোক্তাদের কিভাবে আমরা দিব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।